শোনা যায় অপমানের জবাব কেউ দেয় কথায় আর কেউ দেয় এরকম বাসাত বানিয়ে। তাই রাগের এই রেজাল্ট হলো এই রোজ গার্ডেন প্যালেস। এত সুন্দর বাড়ি দেখে মনে হচ্ছে লটারির টাকা, কিন্তু এটা নাকি আত্মসম্মানের প্রজেক্ট। রাগের পাওয়ার দেখেন। তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এক্সাম শেষ। আজকের এক্সাম শেষ করে আমরা এই মুন্সিগঞ্জে সেই ঠেলা রাখা জ্যাম পার হইয়া চলে যাই গুলিস্তানের উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কত গাড়ি জ্যাম লাগছে এখানে। আমরা অনেক গাড়ি জ্যামে আটকে আসছি। এত গাড়ি চারদিকে তাকাইলে খালি গাড়ি আর গাড়ি। তারপর শ্রীনগরে সেই জ্যাম কিনলে আমরা এসে পড়ি গুলিস্তান। গুলিস্তানের গলিতে এখন একটা যাইতাছে, দেখতে পাচ্ছেন যে বন্ধুরা কত মানুষ এই জায়গায় কত জিনিসপত্র বিক্রি করতেছে। তারপর গুলিস্তানের ফুটপাতের থেকে প্রথমে এক গ্লাস শরবত, তারপর একটু বুট নিয়ে খাইতে থাকি, কারণ অনেক ক্ষুধা লাগছে, পেটটা একটু শান্তি দিয়া। তারপর তারপর বাংলাদেশের বিশ্ববিখ্যাত টেস্ট রাইড করে গুলিস্তান থেকে চলে যাচ্ছে ঢাকার বিশ্ববিখ্যাত রোজ গার্ডেন প্যালেসে। নাম শুনে আমি তো ভাবছিলাম ভেতরে ঢুকলেই হয়তো গোলাপ ফুল আমাকে ওয়েলকাম বলবে। কি 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 আরে বলো কি? কিন্তু বন্ধুরা ভেতরে এসে দেখি গোলাপের চেয়ে ইতিহাসে বেশি ফুটে আছে। তো বন্ধুরা এই বিল্ডিংটা এসে প্রথমে ভাবলাম কেউ যদি আমাকে এখানকার জমিদার ভেবে একটা সালাম দিত, কিন্তু পরে ভাবলাম আমার পকেটে তো মাত্র 50 টাকা আছে। শোনা যায় তৎকালীন এক ধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস সেটি অপমানিত হয়ে ভাবলেন এবার এমন একটা বাড়ি বানাবো সবাই তাকিয়ে থাকবেন। আর সেই রাগ থেকে তৈরি হলো এই দারুণ সুন্দর প্রাসাদ। তাই বলি বন্ধুরা, আপনারাও যদি রাগ করে বাড়ি বানাতে যাবেন না কিন্তু। প্রায় 19 শতকের দিকে জমিদার ঋষিকেশ দাস তৈরি করেন এই ভবনটি, এবং 1949 সালে 23শে জুন এই ভবনে রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্ম হয়। এই ভবনটির স্থাপত্য ইউরোপীয় ও দেশীয় শৈলীর চমৎকার মিশ্রণে তৈরি করা হয়েছে বন্ধুরা। এই বিল্ডিংটা দেখেন, একদম সিনেমার লোকেশন। এখানে দাঁড়িয়ে একটা পোজ দিলে মনে হবে হিরো ঢুকছে, ব্যাকগ্রাউন্ডে স্লো মোশন চলছে। এত বড় জায়গা দেখে হাঁটতেই আসি। আমার মনে হচ্ছে আজকে আমার মোবাইলের ব্যাটারির আগে আমি শেষ হয়ে যাব। তো বন্ধুরা এখানে এসে বুঝলাম জমিদার হওয়াটা এত সহজ না। এই বিশাল বাড়ি পরীক্ষা করতেই তো আমার 1 মাস সময় লেগে যাবে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আসলে বন্ধুরা রাগ করার ফলে যদি এত সুন্দর কিছু হয় তাহলে সেই রাগই অনেক ভালো। তো বন্ধুরা এই বাড়িটির মূল্য প্রায় 300 থেকে 400 কোটি টাকা, এবং এই বাড়িতে ঢোকার জন্য আপনাকে গুনতে হবে প্রায় 30 টাকা, এবং স্টুডেন্টের জন্য 10 টাকা ধার্য করা হয়। তো বন্ধুরা এই বাড়ির স্থাপত্য ও শিল্প ডিজাইন দেখে মনে হচ্ছে জমিদার ঋষিকেশ দাস কত রুচিশীল একজন ব্যক্তি ছিলেন। তার ওই প্রমাণে সাদা বাড়িটা রোজ গার্ডেন প্যালেস এখনো দেখে মনে হচ্ছে যে কালকে নির্মাণ করা হয়েছে। এই বাড়িটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন যে বন্ধুরা, এখন এই বাড়িটা পুরো অক্ষত অবস্থায় আছে, কিছুই হয়নি এই বাড়িটা হাঁটতে হাঁটতে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা, যে কত সুন্দর এই বাড়িটা। তো বন্ধুরা আমি যদি এই বাড়িটার একদিনের জন্য জমিদার হতে পারতাম, সেই আক্ষেপ বসেই ঘুরতে থাকি বাড়ির চারপাশে। এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমি প্রায় বাড়ির লোভে পড়ে যাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই যে জায়গায় দাঁড়ায় ছবি তুলতেছে সে যদি পুকুরে না পড়লেই চলে। তো বন্ধুরা অনেকক্ষণ হাঁটা ও ভিডিও করার পর এখন ছবি তোলার পালা ছিল, কিন্তু আমার ফটোগ্রাফার এমন ছবি তোলে দেখে মনে হচ্ছে যে পাশের গাছটাই ছিল মেন ক্যারেক্টার। আর 200 ছবি তোলার পর শেষমেশ দেখি যেটা ভালো আইছে সেটাও ভুল করে তোলা হয়েছে। তারপর দাঁড়ায় আমরা দুই বন্ধু একটু মজা করতে থাকি, দুজনে একটু গল্প করতে থাকি। তো তোর সব জায়গায় জোড়া তোমার জিনিসটা কেন? আমার ব্রেনে দুই চোখ যাইতেছে তোমার জোড়াই। আমার ফিলিংসটা খুবই বাজে, কারণ তোমার মতো মনটার মধ্যে আমার উপর তুমি তোমার গার্লফ্রেন্ড হয়ে আসো না। সিম্পল নাই নাই এই জায়গায় তো যাইছি গার্লফ্রেন্ড দিতে। তুমি গার্লফ্রেন্ড খুঁজতে আইসো, তাহলে খুঁজো বিবি বাতো। তুমি পরীক্ষা করতে ঠিক আছে, কিন্তু জানার পরে তুমি আমার তো একটা ছবি ভালো করে তুলে দিতে পারতেছো না, এর মধ্যে আরেকজন ডাকিয়ে আমার কয় যে ভাই আমার মধ্যে ছবি তুলো। এটা কি কোনো কথা? আচ্ছা তোমার মানবতার কি গেল আছে এমন আমি
আমারও কিছু একটা ছবি করে ছবি করেছে 5টা, কিন্তু আমি আরো দাঁড়া করেছি সময়। আমি চিন্তা করি না, বুঝি না এরা সামনের কাছে যে ফেস ভ্যালু আছে না, ফেস দেখতে ওইরকম হতেছে না। তো বন্ধু, আমাদের জীবনটা হলো এই কাগজের টুকরার মতো। আমরা প্রথমবার যতই সোজাভাবে দাঁড়ানোর চেষ্টা করি না কেন, দাঁড়াতে পারি না। তারপর আমাদের লাইফে যত ঝড় ঝাপটা বিপদ আপত্তি যা আসুক, তারপর কিন্তু আমরা সোজাভাবে দাঁড়াতে পারি এবং লাইফে সফল হই। তো আপনাদের জীবনে যতই ঝড় বিপদ আসুক না কেন, তাতে ভেঙে পড়লে চলবে না, সোজাভাবে দাঁড়াতে শিখবেন। এবং ও গাইস, আপনারা কি বুঝলেন? যে আপনারা আপনার ওটা যত দাঁড়ানোর চেষ্টা করেন দাঁড়া, এটা তোমার ভালো লাগে। আমার কথা শোনো ভাই, তুমি আমার এদিকে আসো। So guys, কি বুঝলেন ভাই কথা থেকে, যে আপনারা আপনি ওই জিনিসটা যত দাঁড়ানোর চেষ্টা করেন দাঁড়াইবো না। তেল মেরে এখন করবে দাঁড়াইলে ওটা যুক্তি সম্পূর্ণ কথা। तू समझा नहीं, तू समझा नहीं। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যান, আর কমেন্টে লিখে যান আপনাকে যদি একদিনের জন্য এই প্যালেসের মালিক বানানো হয় প্রথমে আপনি কি করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর হাসতে থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।